ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহ। ঈদ ছুটিতে আসলে রোগীরা কেমন সেবা পেয়েছেন সে বিষয়ে তার কাছ থেকে জানবো। মাহফুজা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনার কাছ থেকে জানতে চাই ঈদ ছুটির সেবার মানটা কেমন ছিল, রোগীদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? জানা, আপনি কিন্তু জানেন যে সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরেছি এবং কিছুক্ষণ আগের খবরেও কিন্তু আপনাকে জানিয়েছিলাম যে রাজধানীর যেই আজিমপুরের ম্যাটার্নিটি সেখানেও কিন্তু স্বাস্থ্যসেবার যেই পরিস্থিতি সেটি কিন্তু অত্যন্ত সন্তোষজনক। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যেই পরিস্থিতি সেটিও কিন্তু একই রকম ইতিবাচক রয়েছে। আমি অসংখ্য দর্শক এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি জানাবো যে এই যে ম্যাটার্নিটির কথা বললাম সেটিতে কিন্তু গর্ভকালীন যে মা তাদের জন্য যেই সেবা সেটি যেমন নিশ্চিত করা হয়, একই সঙ্গে কিন্তু যারা শিশু ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যারা 10 বছর পর্যন্ত নানান রোগে আক্রান্ত হন তাদের জন্য বিশেষ সেবা দেওয়া হয়। এর বাইরে যদি ঢাকা মেডিকেলের কথা আমি এই মুহূর্তে বলি যে এখানে কিন্তু অসংখ্য রোগী আসেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি কিন্তু একজন রোগীর কথা বলছিলাম এবং সেই রোগী কিন্তু রোড অ্যাক্সিডেন্টে বেশ হতাহত অবস্থায় এসেছেন এবং খুব বাজে অবস্থায় আসছেন এবং রক্তাক্ত অবস্থায় আমরা লক্ষ্য করেছিলাম যে তাকে কিন্তু পর্যাপ্ত সেবা দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বলেছেন বারবারই যে অন্যান্য বছর কিন্তু এরকম সেবা কখনো তিনি পাননি। এর আগেও তিনি এসেছিলেন আরও কয়েকজন রোগীকে নিয়ে এই ঈদের যে ছুটি সেটি কিন্তু এখানে তিনি আগেও আসার যে অভিজ্ঞতা সেটি বর্ণনা করেছেন। এর বাইরে আমরা যদি বলি যে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে যিনি আসলে রোগীর স্বজন, তিনি জানিয়েছেন যে তার বাবাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে ঢাকা মেডিকেলে, তবে ঈদের দিন কিন্তু সে যে সেবাটা পেয়েছে সেটি কিন্তু একেবারেই তার ভাষায় ছিল এরকম যে অকল্পনীয়। এই সেবাটি তবে শুধুমাত্র ঈদের ছুটিতে নয়, এটি কিন্তু আগামীতেও সারা বছর এমনকি সারা জীবন যেন নিশ্চিত করা হয় এমন দাবি জানিয়েছেন এই মেডিকেল হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছেও। অন্যান্য বছরে আমরা বারবারই লক্ষ্য করেছিলাম যে বেশ কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতালে অভিযোগ থাকে রোগীদের যে ঈদের ছুটিতে আসলে ডাক্তার চলে যায়, ফলে কিন্তু পর্যাপ্ত সেবা নিশ্চিত করা যায় না। কিন্তু এবার কিন্তু প্রায় সব হাসপাতালেই রাজধানীতে আমি ঘুরে যেটি বেশ কয়েকদিন ধরে দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু সরকারের 16 দফা যে নির্দেশনা স্বাস্থ্য সেবা নিশ্চিতে সেটি কিন্তু একেবারেই মানা হয়েছে এবং পর্যাপ্ত অপারেশনের যে ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থা এবং ব্যান্ডেজ থেকে শুরু করে অন্যান্য যেসব সরঞ্জাম সেটিও কিন্তু সরবরাহ করা হয়েছিল বলে আমাকে যেমন ডাক্তাররা জানিয়েছেন, একই সঙ্গে কিন্তু সন্তোষের সঙ্গেই যেসব রোগী রয়েছেন তারাও কিন্তু জানিয়েছিলেন। এই ছিল আমার কাছ থেকে সবশেষ পরিস্থিতির খবর ঈদের স্বাস্থ্যসেবা নিয়ে এখানকার। জি সুজানা, বলুন।